সয়া চিলির রেসিপি। আমার লাস্ট ব্লগে এই রেসিপিটা দেখে বেশ অনেক দিদি এবং বোনেরাই আমাকে ইনবক্স করেছিলেন যেন রেসিপি ডিটেলসটা দিই। আমি আসলে ডিটেলস ভিডিওই করেছিলাম, প্রত্যেকটা রেসিপির ডিটেলস ভিডিও ছিল, বাট বার্থডে ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছিল দেখে ডিটেলস রেসিপি সেখানে অ্যাড করিনি। বেশ অনেক দিদি বোনদের রিকোয়েস্টের কারণে আজ ডিটেলস এই রেসিপির ভিডিওটা নিয়ে আসলাম। প্রথমেই সয়াবিনগুলো নিয়ে ভালোভাবে সিদ্ধ করে সেগুলো ঠান্ডা করে জল চিপে নিয়েছি। এবার এতে দিব লবণ, মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন সয়া সস এবং বেশ খানিকটা ময়দা, সাথে একটু গোলমরিচও অ্যাড করতে পারেন। এন্ড দেন ভালোভাবে এগুলো মাখিয়ে মিক্স করে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বড় সাইজের সয়াবিন গুলো আনা। আমার হাজবেন্ড বুঝতে পারেনি তাই ছোট সয়াবিন গুলো নিয়ে চলে এসেছিল। যেহেতু হাতে সময় কম ছিল তাই আর বড়গুলো আনা হয়নি। এরপর এই মাখা সয়াবিন গুলো একে একে তেলে ছেড়ে দিব। এর আগে আমি এখানে চিকেন ফ্রাই করেছিলাম চিকেন রোস্টের জন্য, সেই তেলেই আমি সয়াবিন গুলো ভেজে নিচ্ছিলাম। এতে করে সয়াবিনে হালকা একটা চিকেনের ফ্লেভার থাকবে। মুচমুচে এবং ক্রাঞ্চি হওয়া অবধি ফ্রাই করে নিতে হবে। এরপর সাইডে আমি একটা সস রেডি করে নিব। শুকনো মরিচের গুঁড়ো, সয়া সস, টমেটো সস ভালোভাবে একটু জল দিয়ে মিক্স করে তাতে আবার অ্যাড করে দিব কিছুটা চিনি ইনহ্যান্সের জন্য, পরিমাণ মতো লবণ। সবকিছু ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দিব। এবার প্যানে তেল গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনগুলো একদম লাল লাল হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিচ্ছি। আফটার দ্যাট কিউব করে রেখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। চিলি চিকেন বা চিলি সয়াতে যেভাবে পেঁয়াজ এবং ক্যাপসিকাম কাটা হয় আপনারা সেভাবেই কেটে নেবেন। পেঁয়াজগুলো মোটামুটি 1 মিনিট টস করার পর অ্যাড করে দিব ক্যাপসিকাম কুচিগুলো। এখানে চাইলে রেড ক্যাপসিকাম এবং ইয়েলো ক্যাপসিকামও অ্যাড করা যেতে পারে, তবে গ্রিন ক্যাপসিকামটাই সবথেকে বেশি বিউটিফুল হয়। ক্যাপসিকাম এবং পেঁয়াজ গার্লিকের সাথে খুব ভালোভাবে টস করে নিয়ে হালকা ফ্রাই করে নিব। এরপর আগে যেই সসটা মিক্স করেছিলাম সেটাই অ্যাড করে দিব। সস অ্যাড করার পর যদি মনে হয় একটু জল মিক্স করা দরকার আপনারা করে নিতে পারেন। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব যেন মোটামুটি নরম হয়ে আসে। ক্যাপসিকাম এবং পেঁয়াজ মোটামুটি নরম হয়ে আসার পর অ্যাড করে দিব সেই ভাজা সয়াবিন গুলো। সবকিছু একসাথে 2 মিনিট একটু কুক করে নিব। এই রেসিপিটা একটু ঠিক হয়ে আসার জন্য অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। 1 টিস্পুন কর্নফ্লাওয়ার পানিতে গুলে সেই পানিটা আমি অ্যাড করে দিলাম। এরপর মোটামুটি কুক হয়ে আসার পর যখন একটু ঠিক হয়ে আসবে এবং মাখা মাখা হয়ে আসবে তখন ধনেপাতা কুচি অ্যাড করে দিব। এই পর্যায়ে এসে আপনারা চাইলে একটু টেস্ট করে দেখতে পারেন যে এটার ইনহ্যান্সটা ঠিক আছে কিনা। ঝাল, লবণ, মিষ্টি সবকিছু অল ওকে থাকলে আপনারা এভাবেই সার্ভ করে নিতে পারেন। এই তো রেডি হয়ে গেল আমার সয়া চিলি। ভ্যারিয়েশন আনতে এই সয়া চিলিটা হতে পারে আপনার ডাইনিং টেবিলের একটা সুন্দর আইটেম, হয়ে উঠবে আপনার পরিবেশনায় এক ইনহ্যান্স আইটেম।